আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ালে আমরাও ভালো আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম। এই যে আপুরা দেখো, তোমাদের ভাই আসার সময় যে আম নিয়ে আসলো, বলো তা পুরা কত, এই আমগুলো কত কেজি, মানে কতটুকু ওজন হবে? এক একটা আম 2 কেজি ওজন হবে, 2 কেজি ওজন করে। হ্যাঁ, পুরা ক্যামেরা তো ছোট দেখা যাইতেছে, কিন্তু আজকে আমাদের রান্না করাতে কী কী নেওয়া হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কারণ ওদিন কাজে ইলিশ মাছ পাতা দিয়ে ভাজা হয়েছে, মানে ইলিশ মাছের পাতুরি রান্না করা হয়েছে। ওগুলো সব বাপ বলছিলাম, বলে আরেকদিন ভাজা তারপরে খাবো। আর আজকে যে দেখো পাঙ্কাশ মাছ ভুনা করব, সাথে আছে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে। তাহলে পুরো পাঙ্কাশ মাছ ভুনাটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ ছোট্ট একটা ব্লগ, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আমার পাশেই থাকা পুরো দেখতে থাকো। আর যদি ভালো লাগে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবা। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবো। এই যা পুরো দেখো পাঙ্কাশ মাছের ভুনাটা বসায় দেওয়া হয়েছে। এর মাঝে কিন্তু চিচিঙ্গা ভাজি হয়ে গেছে। মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দেওয়া হলো অল্প করে। একটু আদা দেওয়া হলো। এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পুরা সবই দেওয়া হইতেছে। পাঙ্কাশ মাছটা পুরো আজকে কাঁচা ভুনা করব। কারণ কাঁটা ছাড়া মাছ পুরো আমার খাইতে ভালো লাগে। কারণ কাঁটাযুক্ত মাছ খাইতে পারি না, গলায় বিন দিয়ে মনে করো কাঁটা। এই কারণে আমার কাছে কাঁটা ছাড়া মাছই ভালো লাগে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিতেছি। একটা টমেটো দিয়ে একদম সুন্দর বোনা বোনা করে নিব, বেশি ঝোল দিব না। আল্লাহর রহমতে পুরা সবই খাইতে পারি, শুধু খালি 2টা জিনিস ছাড়া। আর আল্লাহর রহমত সবই খাইতে পারি। এর সাথে টমেটো দিয়ে দেওয়া হলো কষানোর জন্য। তারপরে দেওয়া শেষ হইলে মনে করো একটু অল্প করে একটু পানি দিয়ে দিব। তাহলে আপুরা আমার পাঙ্কাশ মাছের ভুনাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবা। ভালো লেগে থাকলে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা আপুরা। এই যে দেখো অল্প করে পানি দেওয়া হবে, মানে যে টমেটো দেওয়া হলো, মাছ দেওয়া হলো একটু সিদ্ধ হওয়ার জন্য। ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আপুরা ভাইয়ারা। আর আজকে যে মনে করো তেমন কাজকর্ম নাই। গতকালকে তো আপুরা একটা ভিডিওতে ছাড়ছিলাম, আপা ওই যে মানে ড্রয়িং রুমের জানালাটা পরিষ্কার করছে। আজকে যে মেয়ের রুমের জানালাটা পরিষ্কার করতেছে, কারণ কাজকর্ম সেরে মাঝখানে আবার এগুলো পরিষ্কার করে। তাহলে এই যে আমাদের রান্না আছে এগুলা আজকের মতো এই পর্যন্তই।